Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড লক্ষ্যভেদ সিরিজের পার্ট 17 এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমাদের প্রথমে 150টির অধিক কিন্তু ইন্টারভিউ প্রিপারেশনের যে ভিডিও সেগুলি কিন্তু তোমাদের জন্য আমরা প্রোভাইড করে দিয়েছি অলরেডি, যেটি তোমরা ইন্টারভিউ প্লেলিস্ট তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রাইমারি ইন্টারভিউ প্লেলিস্ট। এই ইন্টারভিউ প্লেলিস্টে 150টির অধিক কিন্তু তোমরা ইন্টারভিউ রিলেটেড প্রিপারেশান অর্থাৎ বিদ্যালয় ডিটেলস থেকে শুরু করে সমস্ত সিচুয়েশন বেসড প্রশ্ন কিন্তু এখানে পেয়ে যাবে। এরপরে আমাদের একটি লক্ষ্যভেদ সিরিজ শুরু হয়েছে, যার 17 নম্বর পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এবং এর পাশাপাশি বর্তমানে যেহেতু ইংলিশ মিডিয়াম ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে, তো কোন ট্র্যাডিশন কি চলছে, কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, কি কি আপগ্রেডেশন তোমাদের প্রয়োজন, সেজন্য আলাদা একটি ভিডিও কিন্তু সিরিজ কিন্তু তোমাদের জন্য চলছে। তো তোমরা অবশ্যই এই তিনটি বিষয়কে ফোকাস করে মাল্টিপল টাইম যদি দেখো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন লেভেলকে আরও ভালো করতে পারবে। তো প্রত্যেকের জন্য কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফ কীভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই বেল আইকনটিকে অন করে নিও। যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই এই কিউআর কোড স্ক্যান করে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো আজকের যে প্রথম আলোচ্য বিষয় এটি নিয়ে কিন্তু 2022 যেহেতু আমরা একটি মহামারী পর্ব কিন্তু কাটিয়ে উঠেছি, যে 2022 ইন্টারভিউতে কিন্তু এই করোনা মহামারী নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছে। তো এই ইন্টারভিউতেও বিভিন্ন রকমভাবে প্রশ্ন করা হতে পারে। এছাড়াও লাইফ সায়েন্স যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, এইচএসএ সায়েন্স ছিল তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। প্রত্যেকের জানা প্রয়োজন ইন্টারভিউতে প্রশ্ন কোথা থেকে হবে কেউ জানে না, সেজন্য সব রকমভাবে নিজেকে রেডি করে রাখতে হবে। তো ভাইরাস বলতে কি বোঝো? তো দেখো, এই প্রশ্নটি যদি করা হয় তাহলে সংক্ষেপে তোমরা আমি ডিটেলসটি বলার আগে সংক্ষেপে একটি কথা বলে দিতে পারো যে ভাইরাস হলো অতি ক্ষুদ্র জৈব কণা বা অণুজীব যারা জীবিত কোষের ভিতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে। এরা অতি আনুবীক্ষণিক এবং অকোষীয়। তো আর একটা বিষয় বলতে পারো, জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা কিন্তু এই ভাইরাস। তো এরা যে সংজ্ঞাটি বললাম এই সংজ্ঞাটি সংক্ষেপে তোমরা বলে নিতে পারো, অথবা তোমাদের কাছে কোনো আপগ্রেডেশন থাকলেও তোমরা সেটিকে বলতে পারো, অথবা এই ডিটেলস তোমাদের বলছি এটিকেও তোমরা দেখে নিয়ে বলতে পারো। তো ভাইরাসের দেহে কোনো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই, কেবল প্রোটিন নিউক্লিক অ্যাসিড দিয়ে দেহ গঠিত। তো এখানে যদি কেউ এই কোশ্চেনটির অ্যান্সার এভাবে দাও তাহলে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থেকে কিন্তু নেক্সট প্রশ্ন ওয়েট করছে। তো তোমাদের যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও তাহলে খুব সহজেই অনায়াসে উত্তরটি দিয়ে দিতে পারবে এবং ইন্টারভিউয়াররা তোমার প্রতি স্যাটিসফাইড হয়ে যাবে। তো এটাই তো ইন্টারভিউর কন্ট্রোলটি নিজের হাতে অলওয়েজ রাখতে হবে, এটি তোমাদের প্রথম থেকে বলেছি। কেবলমাত্র উপযুক্ত পোষক দেহের অভ্যন্তরে বংশবিস্তার করতে পারে। এরা অভ্যন্তরীণ তথ্য বহনকারী সূত্রক 2 হতে পারে, যেমন ডিএনএ এবং আরএনএ। ভাইরাসের বাইরের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হয়। তাহলে ভাইরাসের দেহের এই যে বাইরের প্রোটিন আবরণ তাকে কিন্তু ক্যাপসিড বলা হয়। তো এখানে এই যে অ্যাডিনো ভাইরাস, করোনা ভাইরাস, নিউমোনিয়া ভাইরাস, পোলিও ভাইরাস এগুলি কি, এগুলি সম্পর্কে তোমাদের একটু জানা প্রয়োজন। সংক্ষেপে আমি একটু নলেজ দেওয়ার চেষ্টা করছি। প্রতিটি বিষয়ে তোমাদের একটি মোটামুটি টাচ নিয়েই কিন্তু ইন্টারভিউতে যাওয়া উচিত। তো দেখো, বেশিরভাগ অ্যাডেনো ভাইরাস সংক্রমণে হালকা শ্বাসযন্ত্রে অসুস্থতা সৃষ্টি করে, যেমন সাধারণ সর্দি কাশি। কিছু সময় অন্যান্য অসুস্থতার কারণ হতে পারে, যেমন ব্রঙ্কাইটিস, উইন্ড পাইপ এবং প্রধানত শ্বাসনালীতে প্রদাহ। তাহলে ব্রঙ্কাইটিস কী জিনিস? উইন্ড পাইপ এবং প্রধানত শ্বাসনালীতে প্রদাহ, এটা কিন্তু ব্রঙ্কাইটিস রোগের লক্ষণ। নিউমোনিয়া যেমন ফুসফুসে প্রদাহ, ত্বকের ফুসকুড়ি, কনজাংটিভাইটিস বা গোলাপি চোখ, মূত্রাশয় সংক্রমণ বা অন্ত্রের সংক্রমণ এগুলি কিন্তু সবই ভাইরাস গঠিত রোগ। এইবার এখানে করোনা ভাইরাস সম্পর্কে জানার আগে আমরা প্রথমে জানবো যে পোলিও কিন্তু একটি বিশেষ সবারই একটি গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন। পোলিও হলো এক ধরনের ভাইরাস জনিত সংক্রমণ রোগ। সচরাচর এটি পোলিও নামেই সর্বাধিক পরিচিত। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি এ ধরনের ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হন। এই রোগে আক্রান্ত ব্যক্তি সাময়িক কিংবা স্থায়ীভাবে শারীরিক ক্ষতির সম্মুখীন হন এবং তার অঙ্গ অবশ বা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে। সাধারণত সংক্রমণ শিশুসহ কিশোরদের মাঝে প্রবাহিত হতে থাকে। শতকরা 95% অধিক আক্রান্ত পোলিও রোগের শরীরে কোনো উল্লেখযোগ্য দৃশ্যমান উপসর্গ কিংবা স্বল্পমাত্রার উপসর্গ দেখা যায় না। কেবল রক্তে প্রবাহিত হয়ে আক্রান্ত হওয়ার মাত্র কয়েকদিন পূর্বে তা দৃশ্যমান হয়। এই ভাইরাসটি মানবদের স্নায়ুতন্ত্রে প্রবেশ করে এবং মাংসপেশিকে নিয়ন্ত্রণকারী স্নায়ুকোষকে আক্রান্ত করে। এর ফলে ব্যক্তির শরীর পক্ষাঘাতে আক্রান্ত হয়। আক্রান্ত স্থানটি সাধারণত
পায়ে হয়ে থাকে, তাহলে এই রোগটি পায়ে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। এছাড়াও এর ধ্বংসাত্মক প্রবণতা মানুষের মস্তিষ্কে ঘটে, যা জটিল থেকে জটিলতর হয়। কখনো কখনো এটি মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। যেহেতু পোলিও শিশুদেরকেই অধিক আক্রান্ত করে, তাই এটি অপরিপক্ক পক্ষাঘাত নামে পরিচিত। তো আশা করি বুঝতে পারছো যে হঠাৎ পোলিও রোগটি তোমাদের জানা প্রয়োজন কেন, কারণ শিশুদের নিয়েই কিন্তু তোমাদের কাজ। তো শিশুদের যে সমস্ত রোগ, কিছু ভাইরাস ঘটিত রোগ, এগুলি কিন্তু বাই দাবাই উঠে আসে, কারণ বিদ্যালয়ে কিন্তু জানো তোমরা হেলথ ড্রাইভ হয়ে থাকে এবং প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু প্রত্যেকটি শিশুর স্বাস্থ্য কার্ড থাকে। তোমাদের যদি প্রয়োজন হয় তো স্বাস্থ্য কার্ডের একটি নমুনাও কিন্তু তোমাদের আমি একদিন শেয়ার করে দেবো। প্রত্যেকটি বিদ্যালয়ে কি কি ট্যাবলেট প্রদান করা হয় সেগুলিও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানিও, যে তোমরা যদি জেনে থাকো যে কোন কোন ট্যাবলেট বিদ্যালয়ে প্রদান করা হয়, এটিও কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে। নেক্সট যে বিষয় রয়েছে নিউমোনিয়া। তো নিউমোনিয়া কি? নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের প্রদাহজনিত একটি রোগের নাম। ইহা হলো ফুসফুসের প্যারেনকাইমার প্রদাহ বিশেষ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সংক্রমণের কারণে নিউমোনিয়া হয়। নিউমোনিয়া মৃদু হালকা থেকে জীবনহানিকর হতে পারে। তো মোটামুটি নিউমোনিয়া কিন্তু এই ভাইরাস ঘটিত, আমাদের খেয়াল রাখতে হবে। তো ব্যাকটেরিয়া, ছত্রাক সংক্রমণের কারণেও কিন্তু এটি হতে পারে, তো এটিকে তোমাদের খেয়াল রাখতে হবে। এবং করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের জন্য কিন্তু করোনা যে মহামারী সৃষ্টি হয়েছিল, এই কোভিড যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, এই দু একটি ভ্যাকসিনের নাম কিন্তু তোমরা জেনে যাবে এবং এই বিষয়গুলিকে কিন্তু তোমরা অবশ্যই একবার নলেজে রাখার চেষ্টা করবে। আমি আর ডিটেলসে নিয়ে আলোচনা করছি না, তোমাদের প্রয়োজন হলে। আচ্ছা, করোনা ভাইরাস সম্পর্কিত বিষয়টি জানবার সময় একটি বিষয় তোমাদের জানতে হবে, যে আমরা তো অনেকেই বলে থাকি করোনা রোগ, তাহলে এই বিষয়টি একটু ক্লিয়ার হতে হবে। করোনা হচ্ছে ভাইরাসের নাম, অর্থাৎ রোগের জন্য দায়ী ভাইরাস হচ্ছে করোনা ভাইরাস, এবং এই যে রোগের নাম, সেই রোগের নাম কিন্তু কোভিড-19 হচ্ছে রোগের নাম। অথবা যদি বাংলায় তোমরা বলো তাহলে কিন্তু এটিকে বলতে হবে করোনা ভাইরাস রোগ 2019। এটি কিন্তু ভালো করে বুঝতে হবে যে রোগের নাম হচ্ছে কোভিড-19 এবং রোগের জন্য দায়ী যে ভাইরাস, এটি কিন্তু করোনা ভাইরাস। এটি কিন্তু SARS-CoV-2 এই ক্যাটাগরি কিন্তু ভাইরাস। তো সার্স যখন বলছি, SARS এর একটি ফুল ফর্ম রয়েছে SARS-CoV-2 সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সার্সের পুরো নাম কি? সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এটি কিন্তু তোমাদের জানা উচিত। তো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমরা জানিও। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, যে স্বাস্থ্যবিধান বলতে কি বোঝো? স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হলো স্বাস্থ্যবিধান, যার মধ্যে পড়ে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করা, দোয়াহীন চুল্লি ব্যবহার করা, নিয়মিত নখ কাটা, যেখানে সেখানে থুতু না ফেলে দেওয়া, নিরাপদ পানীয় জল ব্যবহার করা, খাবার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা ইত্যাদি। তাহলে স্বাস্থ্যবিধান বলতে কি বোঝো? এটি কিন্তু তোমরা সুন্দরভাবে বলে দিতে পারো যে স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। তারপরে এটিকে কিন্তু তোমরা বলতে পারো। এর পরবর্তী সাথে সাথে একটি প্রশ্ন হতে পারে যে স্বাস্থ্যবিধান সম্পর্কিত একটি গান বলুন। তো তখন তোমরা কিন্তু বলতে পারো রোগ নয়, ব্যাধি নয়, স্বাস্থ্য চাই, শান্তি চাই। এটি কিন্তু তোমরা বলতে পারো, এবং এই বিষয়টি কিন্তু স্বাস্থ্য শারীরশিক্ষা বইতে তোমরা পেয়ে যাবে, এবং সুন্দর করে তোমরা এটিকে কিন্তু 8 লাইন মতো অন্তত মুখস্থ করে তারপর ইন্টারভিউ দিতে যেও। তো যারা আমাদের ফ্রি পিডিএফটি নিতে ইচ্ছুক তাদেরকে কি করতে হবে একটু বলে দিই। তাদেরকে আমাদের এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। এবং যারা পেইড পিডিএফ, 3টে পেইড পিডিএফ নিতে ইচ্ছুক, 3টে পেইড পিডিএফের PDF1, PDF2, PDF3 রয়েছে, যার পেজ সংখ্যা রয়েছে 480+। তো যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ করবে, ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু তোমাদের পেইড পিডিএফটি তোমরা পেয়ে যাবেন। একটি নির্দিষ্ট অফার চলছে, অফারটি জানতে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নিও। তো এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।